وقضى ربك ألا تعبدوا إلا إياه তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা যদি তারা পিতামাতা যদি পিতামাতা তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, যদি তোমার জীবদ্দশায় পিতামাতা একজন অথবা উভয়জন, তাদের মধ্যে কেউ অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন তখন তাদেরকে উফ পর্যন্ত বলো না। ওয়ালা তানহারুহুমা তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে অত্যন্ত আদবের সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং দোয়া করো, পিতামাতার জন্য দোয়া করো, হে আমার পরওয়ারদিগার, ওগো মালিক, আপনি তাদের উপরে রহম করুন যেমনইভাবে তারা আমাকে বাল্যকালে শৈশবকালে লালন পালন করেছে। ভাইরা আমার, বন্ধুগণ, এই আয়াতটার মাঝে, এই আয়াতের মধ্যে সর্বপ্রথম বান্দার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি। কিসের প্রতি? একটু জোরে বলেন। আল্লাহ তাআলার ইবাদতের প্রতি। এই ইবাদত হলো আল্লাহ তাআলার হক। এই ইবাদত হলো মানুষ সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য। কথা বলুন, মানুষ সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার ইবাদত। এটা আল্লাহর হক। এরপর হলো বান্দার হক। বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার হক। কিসের হক? পিতামাতার হক। এই পিতামাতার হক সম্পর্কে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সন্তানদেরকে 6টি নসিহত, 6টি নির্দেশ দিয়েছেন। কি করেছেন? 6টি নির্দেশ দিয়েছেন। এই 6টি নির্দেশ, 1 নাম্বার নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। কি করবে? পিতামাতার সাথে ইহসান করবে। কি করবে? ইহসান আরবি শব্দ, এর অর্থ হলো অনুগ্রহ করা, সদ্ব্যবহার করা। অর্থাৎ নিজের জন্য, স্ত্রী ছেলে মেয়েদের জন্য যে জিনিস পছন্দ করবে, পিতামাতার জন্যেও তা পছন্দ করবে। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সব কিছুতেই কি এই নীতি অবলম্বন করবে। হাটে বাজারে, দেশে বিদেশে কোথাও যদি ভ্রমণে যাও, কোথাও ভ্রমণে গেলে যেখানে সন্তান সন্ততি স্ত্রীর জন্যে তাদের পছন্দনীয় জিনিস কিনবে, সেখানে অনুরূপ পিতামাতার জন্যেও তাদের পছন্দনীয় জিনিস আনবে। এটাই হবে তাদের প্রতি ইহসান বা সদ্ব্যবহার। এই সদ্ব্যবহার বিশেষ কোনো সময় বা বয়সের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং সর্ব অবস্থায়, সর্ববয়সেই পিতামাতার সাথে কি সদ্ব্যবহার করতে হবে। এই সদ্ব্যবহার করার জন্য পিতামাতাকে মুসলমান হওয়া কিনা জরুরি নয়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম। কি করলাম? জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমার মা মুশরিকা, আমার মা কি মুশরিকা, তিনি মাঝে মাঝেই আমার সাথে দেখা করতে আসেন। এখন আমার জন্য কি উচিত হবে তার খেদমত করা, তাকে আদর আপ্যায়ন করা কি আমার জন্য জায়েজ হবে? ভাইরা আমার, বন্ধুগণ,
সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলি উম্মাকি, তুমি তোমার মাকে আদর আপ্যায়ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের পিতামাতা সম্পর্কে অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের আদর আপ্যায়ন করবে, তাদের দেখাশোনা করবে, তাদের ভালোবাসবে, রোগে সুখে, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবে, বৈধ এবং জায়েজ কাজে তাদের আনুগত্য করবে, তবে নাজায়েজ এবং অবৈধ হারাম গুনাহের কাজে তাদের আনুগত্য করবে না। কারণ কি? তা হারাম। কেননা হাদিস শরীফে বর্ণিত আছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানির কাজে মাখলুকের আনুগত্য জায়েজ নয়। মোট কথা, পিতামাতা মুসলমান হোক অমুসলমান হোক, আলেম হোক বেআমল হোক, দিনদার হোক বেদিন ফাসেক ফুজ্জার হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, এটা সন্তানের জন্য ওয়াজিব। ভাইরা আমার, বন্ধুগণ, 2 নাম্বার নির্দেশ হলো, ফালা তাকুল লাহুমা উফিন। পয়েন্টগুলো মনে রাখবেন। ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে শব্দটিও বলবে না। শব্দ বলে এখানে এমন শব্দ বোঝানো হয়েছে যার দ্বারা বিরক্তি ভাব প্রকাশ পায়, যার দ্বারা কি পায়? বিরক্তি ভাব প্রকাশ পায়। ভাইয়েরা আমার, বন্ধুগণ, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের বুদ্ধি বিবেচনা অকেজ হয়ে পড়ে, তাদের দাবি দাওয়া বেড়ে যায়, কামনা বাসনা বেড়ে যায়, তারা অবুঝ শিশুর মতো কথাবার্তা বলে। তখন অত্যন্ত ধৈর্য সহকারে তাদের কথা শুনবে, তাদের দাবি দাওয়া সামর্থ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করবে। সাবধান, কখনোই এমন কোনো শব্দ বা বা আহ জাতীয় কোনো শব্দ বা ভাব ব্যক্ত করবে না যার দ্বারা তাদের মনে কষ্ট পায়। 3 নাম্বার নির্দেশ হলো, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না, তাদেরকে ধমক দিবে না। যেখানে সামান্য পরিমাণ বা আহ জাতীয় এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না, বিরক্তিকর কোনো কথাবার্তা বলা যাবে না, সেখানে ধমক দেওয়া তো প্রশ্নই আসে না। ভাইরা আমার, বন্ধুগণ, কিন্তু বাংলার জমিনে এমনও অনেক যুবক আছে, এমনও অনেক সন্তান আছে যারা শুধু মাকে ধমকি দেয় না, গালিগালাজ করে, মারধর করে, ঘর থেকে বের করে দেয়। এ যুবক ভাই, এমন বেয়াদবিমূলক আচরণ যারা করে তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। সাবধান, মা বাবার সাথে বিরক্তিকর কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, গালিগুলোজ করা যাবে না, গালিগালাজ করা যাবে না। এরকমের বেয়াদবিমূলক আচরণ যারা করবে তাদেরকে মনে রাখতে হবে, তোমার সন্তানের হাতেও তোমাকে অনুরূপভাবে লাঞ্ছিত না হয়ে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন না। কথিত আছে, এক লোককে তার সন্তান পিটাইতে পিটাইতে ঘর থেকে বের করে নিয়ে রাস্তায় এনে ফালাইছে, উপর হয়ে পড়ে গেছে। বাবা এক জায়গায় দাঁড়ায় বলতেছে, আব্বা, বাবা তোমার পায়ে পড়ি, আব্বা তোমার পায়ে পড়ি, তুমি আর আমাকে সামনে নিও না। কেন?
কারণ সামনে নিলে তোমার বিপদ হবে, তোমার অসুবিধা হবে, কারণ আমিও একদিন আমার পিতাকে পিটাইতে পিটাইতে এই পর্যন্ত আনছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রকম বেয়াদবিমূলক আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। ভাইরা আমার বন্ধুগণ, 4 নাম্বার নির্দেশ হলো ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তাদের সঙ্গে, কাদের সঙ্গে? মা বাবার সঙ্গে অত্যন্ত আদবের সাথে কথা বলবে। যা কিছু হয়ে যাক, তোমাকে যদি তারা মারে, কাটে, তোমার উপরে যদি অবিচার করে, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, এরপরেও তাদের সামনে, তাদের সাথে উঁচু গলায় বেয়াদবিমূলক কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলতে পারবে না। তোমাকে যদি লাঞ্ছন, তোমাকে যদি সব রকমের অমানবিক নির্যাতন করে, তোমার উপরে যদি বেইনসাফিও করে পিতামাতা, এরপরেও মা বাবার সাথে তুমি রুক্ষ ভাষায়, কর্কশ মেজাজে, বেয়াদবিমূলক আওয়াজে কথা বলতে পারবা না। সব সময় আল্লাহ তাআলা বলেছেন নম্র ভদ্র হয়ে কথা বলবা। ভাইরা আমার বন্ধুগণ, 5 নাম্বার নির্দেশ হলো, 5 নাম্বার নির্দেশ হলো ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি। তাদের সামনে পিতামাতার সাথে অত্যন্ত অনুগ্রহের নজরে, অনুগ্রহের সাথে নিজের পাখাগুলো বিছিয়ে দাও। মানে কি? ভালোবাসার সাথে নম্রভাবে তাদের সামনে মাথাকে নত কইরা দাও। সুবহানাল্লাহ বলো। অর্থাৎ তাদের সাথে এমনভাবে নিজেকে হ্যায় এবং অক্ষম হিসেবে নিজেদেরকে প্রকাশ করো। পিতামাতার সামনে নিজেকে অপরাধী ভাব নিয়ে খুব নম্র ভদ্র হয়ে চোখ দুটো নিচু করে অত্যন্ত আদবের সাথে তাদের সাথে কথা বলো। আল্লাহ, তাদের মাথাটা কি নিচু করে দাও, মানে তাদের সামনে নতজানু হয়ে যাও। আর এই নতজানুটা শেষে মিনার রহমাতি বলে বোঝানো হয়েছে যে এই নতজানুটা, এই ভালোবাসাটা, এই নম্রতাটা যেন লোক দেখানো না হয়, এবং ভালোবাসা এবং সত্যিকারের মা বাবাকে খেদমত করার জন্যই যেন হয়, আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করার জন্যই যেন হয়। ভাইরা আমার বন্ধুগণ, 6 নাম্বার নির্দেশ হলো, যুবক ভাই, এ সন্তানেরা ভালো করে শুনে রাখো, 6 নাম্বার নির্দেশ হলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য রহমতের দোয়া করো। হে আল্লাহ, আপনি তাদের উপরে রহম করুন যেমনভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। শেষ উক্তিটি দ্বারা, শেষ নির্দেশ, 6 নাম্বার নির্দেশ কি দ্বারা? পিতামাতার সাথে সন্তানদেরকে পিতামাতার জন্য দোয়া করতে বলা হয়েছে। কারণ কোনো সন্তান তার মা বাবাকে খেদমত করে, মা বাবার খেদমত করে তাদের হক পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না। হে সন্তান, তুমি যদি তোমার শরীরের চামড়া দিয়া যদি চামড়া কেটে যদি মা বাবার জন্য জুতা বানায় দাও অথবা পাপোশ বানায় দাও, এরপরেও তোমার মা, তোমার বাবার, তোমার মায়ের 1 ফোঁটা দুধের দাবি অথবা 1 ফোঁটা দুধের দাম তুমি পরিশোধ করতে পারবে না। ভাইরা আমার বন্ধুগণ, যদি তুমি তোমার শরীরের চামড়া দিয়া জুতা বানায় দাও তোমার পিতাকে, তোমার পিতা যে তোমাকে বড় করার জন্য, তোমার পিতা যে তোমাকে তোমার মুখে 2 বেলা খাবার জোগানোর জন্যে, তোমার পিতা যে তোমাকে তোমার লেখাপড়া, ভরণ পোষণ, চিকিৎসা, নিরাপত্তা, বাসস্থান, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা যাই বলি, এগুলো করতে গিয়ে যে ঘাম ঝরাইছে শরীরের, 1 ফোঁটা ঘামের মূল্য তুমি পরিশোধ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা মা বাবার সাথে যথাযথ খেদমত আঞ্জাম দেওয়ার পাশাপাশি, মা বাবাকে খেদমত করার পাশাপাশি, যথাযথভাবে খেদমত করার পাশাপাশি দোয়া করতে বলা হয়েছে।
দোয়াটা কি? আমার সাথে সবাই উচ্চ বলতে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত সুন্দর আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখায় দিয়েছে। ভাইরা আমার, বন্ধুগণ, এই দোয়াটা মুসলমান মা বাবার জন্যে জীবদ্দশায়ও, মানে মুসলমান মা বাবা যাদের জীবিত আছে তাদের জন্য দোয়া করা বই জায়েজ, এবং যারা মারা গেছেন তাদের জন্য এই দোয়াটা করা কি জায়েজ। কিন্তু কাফের পিতামাতা যদি বেঁচে থাকে তাদের জন্য দোয়াটা করা জায়েজ, আর মারা গেলে যদি কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাদের সাথে কি এই দোয়াটা, তাদের জন্য এই দোয়াটা করা কি নিষেধ, হারাম। ভাইরা আমার, বন্ধুগণ, এখন একটু চিন্তা করেন, কোনো লোক যদি চায়, কোনো সন্তান যদি চায়, কোনো মানুষ যদি চায় আমার বার্ধক্যকালীন সময়ে, আমার অসহায়ত্বর সময়ে, আমার অসহায়কালে আমার সন্তানরা আমাকে খেদমত করবে, আমাকে বৃদ্ধাশ্রম নামক ডাস্টবিনে নিক্ষেপ করবে না, আমার সাথে তারা ভালো ব্যবহার করবে, আমার সেবা যত্ন করবে, তাহলে ওই সন্তানের উচিত হলো, ওই মানুষটির উচিত হলো তার পিতা মাতার খেদমত যথাযথভাবে আঞ্জাম দেওয়া এবং এই 6টি নির্দেশকে তার জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। কারণ কি, পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সৎ আচরণ করা, সৎ ব্যবহার করার গুরুত্ব এত বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় আমল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে নামাজের পরপরই পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সৎ ব্যবহারের কথা উল্লেখ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, قال الصلاة على وقتها، قلت ثم أي؟ قال ثم بر الوالدين، قلت ثم أي؟ قال ثم الجهاد في سبيل الله। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, নবীজি বললেন নামাজ যথাসময়ে আদায় করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। কুলতু সুম্মা আইয়ুন, আমি আবার জিজ্ঞাসা করলাম তারপর কোনটি? নবীজি বললেন, ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন, অতঃপর হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ। কুলতু সুম্মা আইয়ুন, অতঃপর আমি আবার প্রশ্ন করলাম, আবার জিজ্ঞেস করলাম তারপর কোনটি? ক্বালা, নবীজি বললেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপর হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এখানে একটা বিষয় হলো, লক্ষণীয় বিষয় হলো, জিহাদ এমন একটা আমল যেই আমলের মাধ্যমে দুনিয়ার জমিনে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হয়। খেয়াল করবেন, জিহাদ এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে জালিম শক্তির মসনদকে চূর্ণ বিচূর্ণ করে অসহায় মানুষের পক্ষে মাজলুমদের মুখে হাসি ফুটা, পরিপূর্ণভাবে হাসি ফুটায়। সুবহানাল্লাহ বলুন। মুসলমানদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত পরিপূর্ণভাবে এই জিহাদের মাধ্যমেই কি নিশ্চিত হয়। দেখুন, যতদিন পর্যন্ত মুসলমান যুবক ভাইয়েরা, মুসলমান যুবকরা, মুসলিম জাতি এই জিহাদ ফিসাবিলিল্লাহকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করে, জিহাদ ফিসাবিলিল্লাহকে কি জারি রেখেছিলেন, বাস্তবায়ন করেছিলেন, বাস্তবায়ন করার পথেই ছিলেন, ততদিন পর্যন্ত কোনো নাস্তিক মুরতাদ, কোনো
কুফরি শক্তি, কোনো বাতিল শক্তি, কোনো মুশরিক শক্তি একটা মুসলমান তো দূরের কথা, মুসলমানদের জমিনে, মুসলমান দেশের সীমানার ভিতরে থাকা একটা পাখিকে পর্যন্ত গালি বা একটা পাখির দিকে পর্যন্ত চোখ রাঙায় তাকাইতে সাহস করে নাই। ঠিক না? ঠিক নাকি? যখন জিহাদ ফিসাবিলিল্লাহকে ছেড়ে দিলাম, পৃথিবীর অবস্থা তাকায়া দেখেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চলতেছে। জিহাদ ফিসাবিলিল্লাহকে যখন আমরা ছেড়ে দিয়েছি, তখন আমার দেশের মধ্যে থাকা মুষ্টিময় কিছু ইসকন নামের সেই উগ্র সন্ত্রাসী গোষ্ঠীরা আমার দেশের বাঙালি মুসলমানদের উপরে আক্রমণ করে না? দাবি উঠেছে এই ইসকনকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হায়াতের জিন্দেগিতে এই মহৎ কাজটাকে যেন আমরা দেখে যেতে পারি, সেই জন্য বলুন আমিন। তো ভাইয়ের আমার বন্ধুগণ, এই জিহাদ ফিসাবিলিল্লাহর গুরুত্ব অনেক, বলতে বলতে রাত্র শেষ হয়ে যাবে। হাদিস অহরহর, এটার ফজিলত অনেক। রক্ত পড়ার সাথে সাথেই জান্নাত, রক্ত বের হতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। এই রকমের একটা মহৎ জিহাদ ফিসাবিলিল্লাহ এই ইবাদতটাকে পেছনে রেখেছে। কি রেখেছে? পেছনে রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরপরই বলেছেন কি, তুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এটা আল্লাহর নিকট প্রিয় আমল। তো আপনি বুঝুন, আপনি একটু চিন্তা করেন কি পরিমাণ গুরুত্ব ও সহকারে পিতামাতার খেদমতের কথা বলা হয়েছে। কারণ কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার মা বাবার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। মানে কি? আল্লাহ তাআলা খুব কঠিনভাবে, খুব ভালো করে মা বাবার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। কারণ কি? কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কষ্টের পর কষ্ট করে তার মা তাকে গর্ভে ধারণ করেছেন। অতঃপর আমি তাকে যখন 2 বছরে দুধ ছাড়ানো হলো, কি দুধ যখন ছাড়ানো হয় 2 বছরে, আমি তাকে নির্দেশ দিয়েছি আমার এবং তোমার পিতামাতার কৃতজ্ঞ হও, আনুগত্যশীল হও, কেননা আমার নিকট অচিরেই ফিরে আসতে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। ভাইরা আমার বন্ধুগণ, মা বাবা সন্তানকে লালন পালন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট স্বীকার করে, ছোট্ট একটি ওয়াকিয়া বলে আমি আমার আলোচনা সমাপ্ত করে দেব, আর আপনাদেরকে কষ্ট দেব না। ভাইরা আমার বন্ধুগণ, গরিব এক সংসার, খুব মনোযোগ দিয়ে শুনবেন ও সোনার গায়ের যুবক ভাইরা, খুব মনোযোগ দিয়া, খুব আদবের সাথে, খুব মোহাব্বত লাগায়া, দিলটা লাগায়া কথাগুলো শোনো। গরিব এক সংসার, বাবা মারা গেছে, 6 বছরের একটা সন্তান রেখে মা জননী ভাবলেন, আমি এই সন্তানটার দিকে তাকায়া ভাবতেছেন, আমি যদি এই সন্তানটাকে রেখে অন্যত্র বিবাহ বসে যাই, তাহলে আমার সন্তানটা সর্বপ্রকার যত্ন থেকে সে মাহরুম হয়ে যাবে। সে কি হয়ে যাবে? মাহরুম হয়ে যাবে। অনেক জায়গা থেকে বিবাহের জন্য প্রস্তাব আসতেছে, কিন্তু মা এই সন্তানটার দিকে তাকায়া বিবাহ বসে নাই, বরং তাকে মানুষের মতো মানুষ বানাইবার জন্যে, তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে মা জননী কঠোর এক পরিশ্রমের জিন্দেগি ধারণ করলেন।
ভাইরা আমার বন্ধুগণ, মা জননী নিজের মনের যত স্বপ্ন আছে, যত আনন্দ আছে, মনের যত খায়েশ আছে, আরাম আয়েশ ভোগ বিলাস সব কিছুকে বিসর্জন দিয়ে সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইবার জন্যে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে, সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে মানুষের বাড়িতে জিয়ের কাজ করা শুরু করলো। না না না, জিয়ের কাজ দিয়ে হয় না। কয় টাকা আর আসে? মা জননী সন্তানের ভরণ পোষণ দেওয়ার জন্যে, ও বাবা, অন্যান্য নারী পুরুষদের সাথে মিলিত হইয়া, অন্যান্য নারী পুরুষদের সাথে মিলিত হয়ে নদীর ঘাটে চলে যায়। বড় বড় জাহাজ থেকে পাথর নামায় মাথায় কইরা। ভাই, বড় বড় জাহাজ থেকে পাথর নামায়া নামায়া টাকা উপার্জন করে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মায়ের চামড়া কালো হয়ে গেছে। 6 বছরের এই সন্তানটাকে 26 বছর পর্যন্ত লেখাপড়া করাইলো, মানে 20 বছর। এই 20 বছরে মা জননী বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এই 20 বছরের জিন্দগিটা মা জননী নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। বাবাজি আমার বন্ধুগণ, সন্তানকে মা জননী পেট ভরে ভাত খাওয়াইয়া স্কুলে পাঠাই দিছে, কিন্তু সন্তান নিজে সন্তানকে খাওয়াইয়া স্কুলে পাঠাই দিছে, কিন্তু মা জননী পলায়া পলায়া সন্তান দেখা ফেললে কষ্ট পাবে। বাতের মার লবণ দিয়া অথবা শুকনা মরিচ দিয়া ডইলা ডইলা শরবত বানায়া খাইয়া মায়ের নদীর ঘাটে চলে গেছে। ইট ভাঙছেন, ইট পাথর ভাঙছেন, পাথর ভাইঙা ভাইঙা সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। ও মুসলমান বাবাজি, সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, যোগ্যতা অনুযায়ী ভালো একটা চাকরি পেয়ে গেছে। মা জননীর কাছে আইসা বলে, মাগো, এখন আর তোমার আর কষ্ট করা লাগবে না, আমি ভালো চাকরি পাইছি, আমি ভালো চাকরি পেয়েছি, আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। সন্তান প্রতিদিন মায়ের কাছ থেকে সালাম নিয়ে, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে অফিসে যায়। আবার সন্তান সন্ধ্যাবেলা অফিস থেকে আইসাও মায়ের দোয়া নিয়ে ঘরের ভিতরে দেয়, ঘুমায়। সন্তানের এই অবস্থা দেখে মা জননী ভাবলেন, আমার সন্তান বড় হয়ে গেছে, এখন তো তাকে বিয়ে শাদী দেওয়া দরকার। আমিও আগের মতো আর শক্তি পাই না, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমি চোখে কম দেখি। মা জননী সন্তানের জন্য পাত্রী খোঁজা লাগছে। পাত্রী পাওয়া গেছে, তাদের থেকে বড় লোক, শিক্ষিত মেয়ে। পারিবারিক সূত্রে বিবাহ হয়ে গেল। ও বাবাজি, বিবাহের 1-2 সপ্তাহ যায় না, অতিবাহিত হয় নাই, বউয়ের আসল রূপ, পুত্রবধূর আসল রূপ বের হয়ে গেছে। কর্কশ ভাষায় কথা বলে, স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে, স্বামীকে গালিগালাজ করে, স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে টাকা পয়সাগুলো এদিক সেদিক নষ্ট করে ফেলে। শাশুড়ি নিজের সন্তানের মতো নিজের মেয়েকে নিজের মেয়ে মনে কইরা উপদেশ দেয়, মাগো, এইভাবে স্বামীর সাথে কথা বলতে হয় না, স্বামীর সাথে খুব ভালো কইরা কথা বলতে হয়, এভাবে টাকা পয়সা নষ্ট করতে হয় না। কিন্তু কি করেন, এইভাবে টাকা পয়সা নষ্ট করতে হয় না, এভাবে টাকা পয়সা জমায়া রাখতে হয়। ওই পুত্রবধূ ভাবে, আরে মানুষের বাড়িতে কাজ করা জি, মূর্খ মহিলা আমাকে তালিম দেয়, আমি শিক্ষিত মেয়ে, আমাকে উপদেশ দেয়, ভালো লাগে না, সন্তানের কাছে বিচার দেয়, মায়ের বিরুদ্ধে বিচার দেয়। সন্তান ও বউয়ের প্রতি এতটাই আসক্ত, সন্তান
মায়ের কথা না শুনিয়াই মাকে গালমন্দ করে, বউয়ের পক্ষে নিয়ে মাকে গালমন্দ করে। বাবাজি আমার বন্ধুগণ, এমন একটা সময় হয়ে যায় সন্তান বউয়ের পক্ষ নিয়া মায়ের গায়ে পর্যন্ত হাত উঠায়া ফেলছে। প্রতিদিন মাকে মারে, প্রায় সময় মায়ের গায়ের হাত তোলে আর মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকেও বাবা বানাও, আমার সন্তানকেও বাবা বানাও। কারণ বাবা হইলে কি দুঃখটা বুঝবে, মা জননী কত কষ্ট করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিছেন। অতি নির্দিষ্টকালীন সময়ের একটু পূর্বেই আল্লাহ ওই তার বউ তার স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দিল। ও বাবা, জন্ম দেওয়ার পরেও সন্তানের মন গলে না। কয়েকদিন পরই মায়ের গায়ে এসে হাত তোলে আর মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আযাবের হাতে গ্রেফতার কইরো না। ও মা, আল্লাহ আমার সন্তানকে আযাবের হাতে গ্রেফতার কইরো না। এমন কইরা পিটুনি খাইয়া, এমন পিটুনি দেইখা, এমনভাবে পিটুনি পিটায় এলাকাবাসী আইসা বলে, ও তুমি তোমার সন্তানের বিরুদ্ধে একটা সালিশ বসাও, চেয়ারম্যান মেম্বারদেরকে ডাকো, মাতবরদেরকে ডাকো, ডাইকা তার একটা সমাধান করো, যেন আমরা তোমাকে এই কষ্টের হাত থেকে অন্তত মুক্তি দিতে পারি। মা তার সন্তানের বিরুদ্ধে সালিশ বসায় না। বাবাজি, একদিনের ঘটনা, কোনো একটা বিষয় নিয়ে সন্তানের বউ শাশুড়ির সাথে ঝগড়া লাইগা ঘরের ভিতরে যা কিছু ছিল আসবাবপত্র সব ভেঙে চুরে লন্ডভন্ড করে চলে গেছে, বাপের বাড়িতে চলে গেছে। এরপর সন্তান যখন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরা দেখে এই অবস্থা, মাকে কিছু জিজ্ঞাসা না করিয়াই শ্বশুর বাড়িতে চলে গেছে। শ্বশুর বাড়িতে যা দেখে বউয়ের মুখটা খুব কালো হয়ে গেছে স্বামীকে দেখে। শাশুড়ি আর মেয়ে মিলিয়া মায়ের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে সন্তানের কানের মধ্যে ক্রোধ নামক বিষ ঢুকায়া দিছে। বাবাজি আমার বন্ধুগণ, এবার সন্তান শ্বশুর বাড়ি থেকে রাগ নিয়া বাড়িতে আসছে। রাত্র হয়ে গেছে, সবে মাত্র মা জননী এশারের নামাজ পইরা মা জননী তসবিহ হাতে নিয়ে মাওলা পাকের জিকির করতেছে। ওগো বাবাজি, কপাল পোড়া সন্তান, নাফরমান সন্তান মা জননীকে সেই বিছনার মধ্যে, সেই নামাজের মসল্লার মধ্যে থাকা অবস্থায় পিটুনি শুরু করছে। পিটাইতে রক্তাক্ত করে ফেলেছে। মায়ের কান্নার আওয়াজ শুনে পাড়াপড়শি বেশিগণ দৌড়াই আসিয়া তার হাত থেকে বাঁচাইছে, তার হাত থেকে রক্ষা করিয়া একজন মুরব্বী বলতেছে, এই তুই কি ভুলে গেছস তোর মা তোকে কত কষ্ট কইরা লালন পালন করছে? হ্যাঁ, এই মার খাওয়ার পরে প্রায় 3 দিন নয়, প্রায় 1 সপ্তাহ পর্যন্ত মা বিছানা থেকে উঠতে পারে নাই। ও সোনার গায়ের মুসলমান, মা জননী বিছানা থেকে উঠতে পারে নাই। এরপরেও বদদোয়া দেয় না, বরং সন্তানের জন্য দোয়া করে। ও বাবাজি, সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তুমি তাকে গজবের হাতে গ্রেফতার করিও না, তুমি তাকে গজবের হাতে গ্রেফতার করিও না। ও বাবাজি, সন্তান সকালবেলায় যখন ঘর থেকে বের হয়, মা জননী সন্তানের দিকে তাকায়া থাকে আর দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেন এই অফিসে যাওয়াকালীন সময়ে কোনো বিপদের সম্মুখীন না হয়, কোনো বিপদের সম্মুখীন না হয়, এইভাবে দোয়া করে। ওই যে মা সন্তানকে বদদোয়া দেয় না, সন্তান অফিসে যায়, মা দোয়া করে, আল্লাহ এই আমার সন্তান যেন কোনো বিপদে না পড়ে। এরপরে যখন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে, তার জন্য কি করে? খুশি হয়, আনন্দ প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। বাবাজি, একদিনের ঘটনা, সন্তান বাড়িতে তো ফিরে না। সকালবেলা গেছে ঠিকই, সকালবেলা অফিসে বের হয়েছে ঠিকই, কিন্তু বাড়িতে ফিরে না। মা জননী রাত্র যত গভীর হইতেছে, মায়ের কলিজাটা জ্বলতেছে, সংক্ষেপে ঘটনা করতেছে। ও মায়ের কলিজাটা জ্বলতেছে। মা জননী
কান্না শুরু করে দিল, হাত উঠায়া কান্দে, মালিক আপনি কি আমার মাকে আযাবের হাতে গ্রেফতার করছেন? হ্যাঁ, আল্লাহ আমার সন্তানকে বাঁচায়া দাও, আমার সন্তানকে আপনি আযাবের হাতে গ্রেফতার কইরেন না। বাবা না তাহাজ্জুদের নামাজের মধ্যে পইরা পইরা কাঁদতেছে, এমনভাবে 3:30 বাইজা গেছে। সন্তান যখন আসলো, সন্তান আসার পর মায়ের কলিজাটা একটু ঠান্ডা হইছে। ঘরের ভিতরে যাওয়ার পর ওই অপর দিকে মা সন্তান যখন ঘরের ভিতরে গেল বাবা, তখন দেখতেছে তার বিবি তার সন্তানটাকে শুকনা জায়গায় রাইখা মা ভিজা জায়গায় শুয়ে রইছে। ও বাবাজি, মা জননী শিকুদাত মা তার ভিজা জায়গায় শুয়ে রইছে। এরপর স্বামী একটু রসিকতা কইরা বলতেছে, সন্তানটাকে নিয়ে ভিজা জায়গায় কেন, সন্তানকে ভিজা জায়গায় রাইখা তুমি কেন শুকনা জায়গায় শুয়ে আসো? হ্যাঁ, তুমি ঘুমাও নাই? তুমি কি আমাকে এতই ভালোবাসো? আমি তো তোমাকে বারবার বলেছি তুমি ঘুমায়া পইরো। ওই স্ত্রী ধমক দিয়া বলে, আমার কিসের ঠেকা? হ্যাঁ, আমার কি ঠেকা লাগছে তোমার জন্যে? সারাটা রাত্র আমি সজাগ থাকতাম। তুমি মা কি জিনিস কি বুঝবা? হ্যাঁ, মা কি জিনিস তুমি কি বুঝবা? আমি তো আমার সন্তানকে খুব কষ্টের পর কষ্ট করে আমি গর্ভে ধারণ করছি। ওগো স্বামী আমার, আমি মা জননী তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে যায় যে কষ্ট করেছি, একদিনও ঘুমাই নাই। আপনি তো ঘুমাই গেছেন, আমি মা ঘুমাই নাই। যখন চক্ষু 2টা বন্ধ করছি তখন আমার পেটের মধ্যে লাথি মারছে। আমি এমনভাবে অবাক, আমি জিহ্বা কামড়ায় এই কষ্টগুলো সহ্য করেছি। এভাবে সন্তানের যখন বর্ণনা দিতেছে, হ্যাঁ, সন্তানের বর্ণনা যখন দিতেছে, তার মায়ের কথা মনে পড়ে গেছে। হাই, আমার মাও তো আমাকে কত কষ্ট করে লালন পালন করছে। দৌড়াইয়া গিয়া মায়ের দরজার সামনে পড়ছে, সামনে পড়া বলতেছে, মা গো, ও মা, আমিও তো তোমাকে তুমি তো আমাকে অনেক কষ্ট করেছো, আমার জন্য অনেক কষ্ট করেছো, আমাকে ক্ষমা কইরা দাও, আমাকে মাফ কইরা দাও। আমি আর তোমাকে কি করবো না, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা কইরা দাও। সন্তান মা তাকে বুকে জড়াইয়া বলে, বাবা আমি তো কোনোদিন তোমাকে বদদুয়া দেই নাই, তোমার জন্য বদদুয়া করি নাই, কারণ কোনো মা সন্তানের জন্য বদদুয়া করতে পারে না। ও ভাইয়েরা আমার, বন্ধুগণ, আমি এখন আপনাদের কাছে বলবো, অনুরোধ করে বলবো, যারাই মা বাবার কাছে মা বাবার জন্যে, মা বাবার সাথে যারা কষ্ট দিয়েছো, তারা আজকে মাহফিল থেকে গিয়া কি করো, মা বাবার সাথে ক্ষমা চায়া নিও। মা বাবা ক্ষমা করে দিবে। যাদের মা নাই তারা আজকের এই মাহফিলে এসে 2টা হাত উঠাইয়া মায়ের জন্য কান্না করো, দেখবা তুমিও নেককার সন্তানদের মধ্যে শামিল হবে। তো আমরা সকলেই এই 6টা নসিহতকে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব।